সিরাজগঞ্জের বেলকুচির সেই মোতালেবের পেট থেকে এবার বের করা হলো তাঁতের কাজে ব্যবহৃত তিনটি লোহার লম্বা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি, একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম। অঙ্গীকার করেছিলেন আর কখনো কলম খাবেন না, কিন্তু কথা রাখেননি তিনি। এত ধারালো বস্তু কিভাবে গিলেছেন মোতালেব, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে চিকিৎসকের মতে পিকা সিনড্রোম নামে মানসিক রোগে আক্রান্ত মোতালেব। তবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষ হলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে মোতালেব। এর আগে গত বছর 2023 মে মাসে পেটের তীব্র ব্যথা নিয়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মোতালেব। সেবার মেডিকেল কলেজের আন্তরিক প্রচেষ্টায় 2 দফা এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে একে একে বের করা হয় 23টি কলম, যা ছিল রীতিমতো বিস্ময়কর। সেবার এন্ডোস্কোপির সার্জারির মাধ্যমে 23টি কলম বের করার পর কলম না খাওয়ার অঙ্গীকার করেছিলেন। তবে প্রতিজ্ঞা রাখেননি বিরল মানসিক রোগে আক্রান্ত মোতালেব। তবে এবার তার অবস্থা ছিল আরও ভয়াবহ। কিন্তু 1 বছরের ব্যবধানে চলতি বছরের মে মাসের 13 তারিখে আবারও পেটের তীব্র ব্যথা শুরু হয় মোতালিবের। মা লাইলি খাতুন আবারও তাকে নিয়ে আসেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকের পরামর্শে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক বুঝতে পারেন আবার মোতালেব কলম খেয়েছেন। কিন্তু এইবার কলম ছাড়াও আরও ধারালো বস্তুর খোঁজ পাওয়া যায় মোতালেবের পেটে। পরবর্তীতে গত 3 জুন সোমবার ও 4 জুন মঙ্গলবার 2 দফায় এন্ডোস্কোপির সার্জারির মাধ্যমে মোতালেবের পেট থেকে তাঁতের কাজের ব্যবহৃত 3টি লোহার লম্বা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি, একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম বের করা হয়। গত 5 বছরে বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে পাওয়া কলম খায় মোতালেব। দেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই গত বছর এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে মোতালেবের পেট থেকে 2 দফায় 23টি আস্ত কলম বের করেন চিকিৎসকরা। আমাদের রোগী গত বছর এই মে মাসের দিকে, আপনারা জানেন, আমরা তার পেটের থেকে টোটাল 23টা কলম বের করতে সক্ষম হই এন্ডোস্কোপির মাধ্যমে। এবং গত মাসে মাঝামাঝি সময়ে উনি আবার আমাদের হাসপাতালে ভর্তি হন পেটে ব্যথা নিয়ে। তো আমাদের সাসপিশনে ছিল যে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। আমরা এক্সরে, আলট্রাসোনোগ্রাফি এগুলো করার পরে দেখতে পাই যে আবার মেটালিক কোনো ফরেন বডি তার পেটের মধ্যে থাকতে পারে। তো আমরা আবার এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নেই। এন্ডোস্কোপি করে আমরা দেখতে পাই যে তার পেটে আসলে কলম তো আছেই, পাশাপাশি আরও মেটালের লোহা সদৃশ ধারালো কিছু বস্তু আছে। তো প্রথম দফায় 3রা জুন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেটের থেকে 4টি ফরেন বডি বের করি। তার মধ্যে একটা কলম ছিল, একটা বাঁশের কঞ্চি ছিল এবং 2টা ধারালো শিক জাতীয়, লোহার শিক জাতীয় ধারালো সূচ এটা ছিল। তো এটা খুবই চ্যালেঞ্জিং জব ছিল। আমাদের সাথে অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ছিলেন। তো সবাইকে নিয়েই আমরা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ এটা অপারেশন করতে সক্ষম হই। কীভাবে খায় এটা জানি না। আর এই 2000 সালের থেকে তো কাজকাম বন্ধ, বোঝো না, তো মাথার সমস্যা আসে। কিন্তু একে বড় বড় হসপিটালে ভর্তি কেন বাবা, আমি টাকা কই পাবো? টাকা পাই না, এখন এইভাবে চলে, কাজকর্ম করে না, আলগালা থাকে, গড়ে যা পাই তাই খায়। আমি তো কর্ম করে খাই বাবা, আমি দিন কাম করি, সপ্তাহে যা কর্ম হয় তাই এনে চাল ডাল এনে খাই। আমি যে একটা মাস হলে হেনে রইছি, আমি যা একই খামাই রইতাম না। পেটে ব্যথা করতেছে, আর গতবারের একটু সার ভাই করে নাই, ওটা হলে বললো যে একটু সময় লাগবো, শরীর হয়েছে পরে সার আলগা পায় না, এখানে যা ওখানে যাক, আজকে আইসেন কালকে আইসেন, এবার একটা বছর হইল। পরে আবার বেশি হয়েছে, পরে ওগুলো খাইছে, ব্যথা বেশি হয়েছে, আমি তার জানি যে আবার খাইছে, আইনে এখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে যাবার খাইছে।